সামনেই গণেশ চতুর্থী আসছে, সেই উপলক্ষে একটা ইজি ডিআইওয়াই বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে একটা এমডিএফ বোর্ড ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। প্রথমে আপনাদের কাছে যদি শক্ত কার্ডবোর্ড থাকে বা প্লাইউড থাকে সেটাও আপনারা নিতে পারেন। প্রথমে আমি এখানে 2 কোট হোয়াইট কালার দিয়ে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব। মাঝখানটাতে আমি হোয়াইট কালার দিচ্ছি এবং দুপাশে একটু পার্পল কালার দেব, আর একদম কোনার দিকে একটু ব্ল্যাক কালার দিয়ে সমস্ত কালারগুলোকে খুব ভালো করে ব্লেন্ডিং করে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু কালার ব্যবহার করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা পেপারের উপরে একটু রাফলি একটা স্কেচ করে নিয়েছি, তারপর সেটাকে আমি বোর্ডটার উপরে ট্রেস করে নিচ্ছি। আপনারা চাইলে বোর্ডের উপর একটু পেন্সিল দিয়ে ডাইরেক্টলিও স্কেচ করে নিতে পারেন। এরপর আমি গণেশজির মিউরালটা বানানোর জন্য শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি। এটা এক ধরনের এয়ার ড্রাই ক্লে। তারপর সেটা একটা ডো বানিয়ে নিয়েছি, আর এটাকে লাগানোর জন্য আপনারা ফেভিকলও ইউজ করতে পারেন বা ফেব্রিক গ্লুও ইউজ করতে পারেন। ফেব্রিক গ্লুটা একটু ঠিক হয়, সেই জন্য আমি এখানে ফেব্রিক গ্লুটাই নিয়েছি। ক্লেটা যাতে হাতে না লেগে যায় তাই জন্য কিন্তু একটু আমি পাউডার ব্যবহার করেছি, আপনারাও করবেন। আর আমি যেভাবে দেখিয়েছি ক্লেটাকে এরকম ছোট ছোট কয়েল বানিয়ে সেটাকে পিকচার অনুযায়ী ভালো করে গ্লুর সাহায্যে আটকে দিতে হবে। এটা কিন্তু খুবই ইজি টেকনিক। এইভাবে আপনারা কিন্তু আরো বিভিন্ন মিউরাল বানাতে পারেন, বা ধরুন কোনো পিকচার, ফ্লাওয়ার, যে কোনো কিছু এটা দিয়ে বানানো যায়। ক্লের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। মাঝখানের ক্লের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার সাইড গুলোতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালারের 3D কোন ইউজ করেছি। এখানে আমি খুব সিম্পল একটা ডিজাইন চুজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন বা কালার কিন্তু চুজ করতে পারেন। বর্ডারটার জন্য কিন্তু আমি একটু এয়ার ড্রাই ক্লে ইউজ করেছি। ঠিক আগের মতোই গ্লু লাগিয়ে তারপর ক্লেটাকে লাগিয়ে দিলেই হলো। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার এখানে আমি ক্লে দিয়ে যে কাজগুলো করেছি তার উপরে হোয়াইট কালারটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি হোয়াইট কালারটাই রাখবো ভেবেছিলাম, পরে কিন্তু ওটাকে একটু চেঞ্জ করতে হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আমার কাছে কিছু স্টোন ছিল, তো ডিজাইনের মাঝখানে সেগুলোকে আমি ব্যবহার করেছি। গ্লুর সাহায্যে স্টোনগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপও করতে পারেন। কাছাকাছি কিন্তু এটা খুব সুন্দর লাগছে, কিন্তু একটু দূরে বা ওয়ালে লাগিয়ে এটা ফটো তুললে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটার হোয়াইট কালারটা তেমন ভাবে আসছে না, মানে কাজটা সম্পূর্ণ বোঝাই যাচ্ছে না। তো এই জন্য আমি এটাকে একটু চেঞ্জ করে লেমন ইয়েলো খুব হালকা করে একটু লাগিয়ে নিচ্ছি। আমি দুরকম ভাবে কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।